হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো, তোমাদের এই নবগণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। আজকে তোমাদের ভিডিও করব প্রশ্নমালা 15 প্রশ্নমালার হচ্ছে 26-এর দাগের অঙ্ক থেকে। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 68 পৃষ্ঠা এখানে লেখা আছে, আর ভিডিও নাম্বার হচ্ছে 131। তো এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। তা লাভ ক্ষতির অঙ্কের সূত্র আমি শিখিয়ে দিয়েছি তোমাদের ভিডিও নাম্বার 25-এ। আমি লাভ ক্ষতির সূত্র আমি শিখিয়ে দিয়েছি। তো এখানে এই অঙ্কটা আছে যে একটি ঘোড়া 180 টাকা 50 পয়সায় বিক্রয় করিলে 15 টাকা 46 পয়সা ক্ষতি হয়। তাহলে কত মূল্যে বিক্রয় করিলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে? তাহলে লিখতে হবে ঘোড়াটির বিক্রয় মূল্য সমান কত আছে? 180 টাকা 50 পয়সা সমান হচ্ছে 180.50 টাকা। ঘোড়াটির তাহলে এত টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত টাকা? ক্ষতি হয় সমান 15 টাকা 46 পয়সা, তার মানে 15.46 টাকা। তাহলে এই যে পয়েন্টে কি করে পরিণত করছি সেটা একটা আমি দেখাচ্ছি এখানে, যে 180 টাকা 50 পয়সা, একে এই যে পয়েন্ট আকারে কি করে লিখলাম, যে 180 টাকা আর পয়সাকে টাকায় পরিণত করে দিলাম 50 পয়সা বাই 100। তাহলে 100 দিয়ে ভাগ করলে টাকায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা লিখব 180। তাহলে এখানে দেখো দুটো শূন্য আছে, মানে একের পিঠে দুটো শূন্য আছে, তার মানে উপরে দুটো আগে পয়েন্ট হবে 0.50 টাকা। ঠিক আছে, এই বা এখানে তোমরা ডাইরেক্ট এখানে ভাগ করতে পারো, যে 50কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.50। তাহলে এই দুটো সংখ্যা এইভাবে লিখলে হবে টাকা। তাহলে একই রকম ভাবে এখানে হচ্ছে 15 টাকা 46 পয়সাকে একই রকম ভাবে পয়েন্টে পরিণত করে এইভাবে টাকায় লিখতে হয়। এবার তাহলে আমরা সূত্র কি শিখিয়ে দিয়েছিলাম, ভিডিও নাম্বার 130-এ, যে এখানে বিক্রয় মূল্য আর ক্ষতি। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই সূত্র সাহায্যে আমাদের করতে হবে। তাহলে এখানে ক্ষতির পরিমাণ আর বিক্রয় মূল্য পরিমাণ এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে ক্রয় মূল্যের মানটা আমাদের বের করতে হবে। তার মানে এই বিক্রয় মূল্যকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হবে, ক্ষতি, তাহলে বা ক্ষতি প্লাস বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। তাহলে ক্ষতির পরিমাণ এখানে দেওয়া আছে 15 টাকা 46 পয়সা প্লাস বিক্রয় মূল্য হচ্ছে 180.50। তাহলে এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। তাহলে 180 টাকা 50-এর সাথে যোগ করতে হবে 15 টাকা 46 পয়সা। তাহলে যোগ করলে তাহলে কত হবে, 6 5 হচ্ছে 9, 5 8 একে 9, 195.96। তাহলে এবার ক্রয় মূল্যকে সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে বা ক্রয় মূল্য সমান কি লিখবো, তাহলে 195 195.96 এত টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ওই ঘোড়াটা 180 টাকা 50 পয়সায় বিক্রয় করলে 15 টাকা 46 পয়সা যে ক্ষতি হয়, তাহলে এখান থেকে ওই ঘোড়াটার ক্রয় মূল্য আমরা নির্ণয় করলাম
195.96 টাকা। এবার বলছে যে কত মূল্যে বিক্রয় করলে 10 টাকা মানে 4 পয়সা লাভ হয়। তাহলে 10 টাকা 4 পয়সা সমান 10.04 টাকা। এখানেও পয়েন্টে পরিণত করলাম কি মানে কিভাবে, ওই যেমন 180 টাকা 50 পয়সাকে যেমন ভাবে 180.50 টাকা লিখলাম, সেই একই রকম মানে প্রসেসে এখানে 4কে 100 দিয়ে ভাগ করে পয়েন্টে পরিণত করে 10-এর সাথে এইভাবে যোগ করে লিখলাম। তাহলে এবার লাভের পরিমাণ হচ্ছে এই টাকা লাভ আছে, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমার এখানে চেয়েছে যে কত মূল্যে বিক্রয় মানে করলে। তাহলে এবার বিক্রয় মূল্য লাভের যে সূত্রটা আছে ওটা লিখবো, যে আমরা জানি যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যর মান এখানে দেওয়া আছে আর লাভের পরিমাণ দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্যর মান তাহলে কি হবে, তাহলে লাভ বা এখানে ক্রয় মূল্যকে এপাশে নিয়ে আসো, লাভ যোগ ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করতে হবে। তারপরে লাইনে লিখবো বা বিক্রয় মূল্য সমান এখানে ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 195.96 যোগ, আর এখানে লাভের পরিমাণ হচ্ছে 10 টাকা 4 পয়সা, অর্থাৎ 10 যোগ 10.04 এই টাকা। তাহলে যোগ করলে তাহলে কত হবে, তাহলে 195.96 আর এখানে হচ্ছে 10.04, 206 টাকা, 206 এত টাকা। এবার 0 কাটা দিতে পারো, তাহলে সমান কি হবে 206 টাকা। তাহলে ওই ঘোড়াটি হচ্ছে বিক্রয় করলে মানে কোন মূল্যে বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে। তাহলে লিখতে হবে অতএব ঘোড়াটি 206 টাকা মূল্যে বিক্রয় করিলে লাভ হইবে কত টাকা, 10 টাকা 4 পয়সা লাভ হইবে। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এর পরের নেক্সট ম্যাথ আমি করছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আরো একবার ব্যাখ্যা করে দিচ্ছি, যে একটি ঘোড়া 180 টাকা 50 পয়সায় বিক্রয় করলে 15 টাকা 46 পয়সা ক্ষতি হয়। তাহলে আমাদের প্রথম লাইন থেকে আমাদের জানতে হবে যে ওই ঘোড়াটার ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে এখানে আমি প্রথম ভিডিওতে অর্থাৎ মানে ভিডিও নম্বর 130-এ যে সূত্রগুলো বেসিক লেভেলে যে সূত্র শিখিয়ে দিয়েছি সেই সূত্র এখানে লিখলাম, লিখে দিয়ে এখানে এই সূত্রের সাহায্যে যে আমরা ওই ঘোড়াটার ক্রয় মূল্য বের করলাম 195.96 টাকা। এবার বলছে যে ওই ঘোড়াটা কত মূল্যে বিক্রয় করলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে। তাহলে আমরা লাভের সূত্র কি শিখেছি, এখানে লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখান থেকে ক্রয় মূল্যকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে লাভের সাথে, তার মানে লাভের সাথে ক্রয় মূল্য প্লাস করলে আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে সেইভাবে বিক্রয় মূল্য তাহলে লাভের সাথে প্লাস করে দিয়ে আমরা 206 টাকা পেলাম। অর্থাৎ ওই ঘোড়াটি 206 টাকায় বিক্রয় করিলে 10 টাকা 4 পয়সা লাভ হইবে। তাহলে এটা হলো আনসার। ঠিক আছে, তো এরপরে এর পরের দাগের অঙ্কটা করছি, দেখো 27 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে।